नमस्कार बंधुरा AM टू PM कुकिने सबाइके स्वागत जानिए आमी आपनादेर सामने नतून आरेकटी रेसिपि निये चले एसेछि। आजके आपनादेरके तैरि करे देखाबो आलुर पकोड़ा रेसिपि। बंधुरा एई आलुर पकोड़ा रेसिपिटा आपनारा किन्तु बाड़ीते यदि कोनो अतिथि आसे तादेरके झटपट एरकम आलुर पकोड़ा बानिये चायेर संगे दिते पारबेन। देखबेन खूब कम समय किन्तु एई आलुर पकोड़ा रेसिपिटा तैरि हये जाय। चलुन बंधुरा आर कथा ना बोले रेसिपिटा शुरू करा जाक। आलुर पकोड़ा बानानोर जोन्नो एखाने आमी एकटा मिक्सिंग बोले दुटो आलू एइभाবে झिरिझिरि करे केटे धुए भालोमतो परिष्कार करे निये निয়েছি। आपनारा चाइले किन्तु ब्लेडारेर साहाज्ये एरकम झिरिझिरि करे आलू केटे निते पारेन, तबे एकटू मोटा धार दिए आपनारा ब्लेडारेर साहाज्ये एरकम करे काटबेन। एकेबारे किन्तु बेशी मिहि ग्रेट करे निले किन्तु आलुर पकोड़ाटा खेते भालो लागबे ना आर बेशी मुचमुचेओ होबे ना। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এই পকোড়া রেসিপিটা একদম পেঁয়াজি যেমন হয় ঠিক তেমনই মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। পরিমাণ মতো গ্রেট করে নেওয়া আদা, সামান্য পরিমাণ রসুন বাটা, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। এখন সব উপকরণ একটু এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। সব উপকরণ এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ ভাজা জিরা ও ধনিয়া গুঁড়ো। এখানে আপনারা কাঁচা জিরা ও ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন। 2 চামচ ময়দা। সব উপকরণ ভালোমতো হাত দিয়ে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আলুতে যতটুকু জল আছে ততটুকু জলে কিন্তু এগুলো ভালোমতো মেখে নেওয়া হয়ে যাবে। সব উপকরণ ভালোমতো মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা আমি এরকম করে কিন্তু পকোড়ার শেপ দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা একটু আলগা করে ভেজে নিতে হবে, তাহলে বেশি মুচমুচে হবে। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে একে একে রেডি করে নেওয়া আলু আমি এইভাবে পকোড়ার শেপ দিয়ে ভেজে নেব। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। গ্যাসের ওভেন কিন্তু মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে আরেক পিঠ এইভাবে উল্টে ভেজে নেব। এপিঠ উপিঠ উল্টে পাল্টে আলুর পকোড়া ভাজা হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা এই আলুর পকোড়া রেসিপিটা কিন্তু বেশি বলতে হলে 10 মিনিট সময় লাগে। আপনারা কিন্তু খুব সহজেই এই আলুর পকোড়া রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক মুচমুচে হয়। এইভাবে একে একে আলুর পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। আলুর পাকোড়া রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।